পঞ্চম শ্রেণীর পাতাবাহার বইয়ের পেজ নম্বর 113। আমরা কোন গল্পটা পাঠ করছি? তাল নবমী। কার লেখা? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। মনে আছে তোমাদের? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের তাল নবমী পড়ছিলাম আমরা। এই যে এই গল্পটার আমরা গল্প পাঠ করছিলাম না? তো আজকে গল্প পাঠের 3 নম্বর ক্লাস। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের তাল নবমী যে গল্প, তার 3 নম্বর গল্প পাঠের ক্লাসে আমরা আজকে আছি। ক্লাস নম্বর 3। আমরা গল্প পাঠ করব পরের টুকু। আগের দিন আমাদের এই পর্যন্ত হয়ে গেছিল, আজকে সারাদিন থেকে পাঠ করব এবং তার প্রত্যেকটা সেন্টেন্সের অর্থ বুঝে নেব। আমরা অর্থগুলোকে বুঝে নিতে হবে, তাহলে পরবর্তীতে এই গল্পের থেকে যে প্রশ্ন আসবে আমরা তার উত্তর করতে পারবো। সারাদিন কেটে গেল। নেপাল বিকেলের দিকে জিজ্ঞেস করলে, জটি পিসিমার বাড়িতে তাল দিয়েছিলি আজ সকালে? কোথায় পেলি তুই? আমি তাল দিতে গেলে পিসি বললে গোপাল তাল দিয়ে গেছে, পয়সা নেয়নি। কেন দিতে গেলি তুই? একটা পয়সা হলে দুজনে মুড়ি কিনে খেতাম। বিকেল হয়ে গেছে যেই, এবার নেপালের কাছে খবর পৌঁছে গেছে। সারাদিন তো কেটে গেছে, বিকেল বেলা এবার নেপাল বলছে, তুই তাল দিয়েছিস পিসিমাকে? তুই কি তাল দিয়েছিস? আমি পিসিমার বাড়ি গেলাম, পিসিমা বললো যে হ্যাঁ ও তাল দিয়ে গেছে আর পয়সা নেয়নি। কেন তুই তাল দিয়ে পয়সা নিসনি? একটা পয়সা পেতাম তাহলে আমরা তো মুড়ি কিনে খেতে পারতাম, তাই না? তাই তো, খুবই ভালো কথা এটা। ওরা নেমন্তন্ন করবে, দেখিস দাদা কাল তো তাল নবমী। আমি পয়সা নিইনি তাতে কি হয়েছে? ওরা দেখবি নেমন্তন্ন করবে, অনেক ভালো ভালো খাবার খেতে পারবো। সে এমনি নেমন্তন্ন করবে, পয়সা নিলেও করবে। তুই একটা বোকা। নেমন্তন্ন তো এমনিই পাবো, তা তুই শুধু শুধু নেমন্তন্নটা পেতাম, তুই নেমন্তন্নটা মিস করলি কেন? নেমন্তন্ন মিস করে ফেললি আমাদের। পয়সা নিলে তো আমরা মুড়িটা খেতে পারতাম। আচ্ছা দাদা, কাল তো মঙ্গলবার না? দাদা বলছে হুম মানে হ্যাঁ, কালকেই তো মঙ্গলবার। দাদা একটু রেগে গেছে। রাত্রে উত্তেজনায় গোপালের ঘুম হয় না। উত্তেজনা কিসের? ভালো খাবার খাওয়ার। কিসের উত্তেজনা? ভালো খাবার খাবে। বাড়ির পাশে বুড়ো বকুল গাছটায় জোনাকির ঝাঁক জ্বলছে। বাড়ির পাশে একটা বুড়ো বকুল গাছ, মানে অনেক বড় বকুল গাছ, তার মধ্যে জোনাকি পোকা জ্বলছে। এইটা গোপাল দেখে জানলা দিয়ে, সেদিকে চেয়ে চেয়ে সে ভাবে কাল সকালটা হলে হয়, কতক্ষণে যে রাত পোহাবে। মানে তর সইছে না, তাই তো? কেন তর সইছে না? কারণ সে তো ভালো মন্দ খাবার খেতে চাইছে, তাই তার তর সইছে না। জটি পিসিমা আদর করে ওকে বললেন খাওয়ানোর সময়, খোকা কাকুরের ডালনা আর নেবি? মুগের ডাল বেশি করে মেখে নে। জটি পিসিমার বড় মেয়ে লাবণ্যদি একখানা থালায় গরম গরম তিলপিটুলি ভাজা এনে ওর সামনে ধরে হেসে বললে, খোকা কখানা নিবি তিলপিটুলি? বলেই লাবণ্যদি থালাখানা উপর করে তার পাতে ঢেলে দিলে। ওরে বাবা, কত খাবার দিচ্ছে রে বাবা, প্রচুর খাবার খাচ্ছে। তারপর জটি পিসিমা আনলেন পায়েস আর তালের বড়া। হেসে বললেন, খোকা যে তাল কুড়িয়ে দিয়েছিলি তাই পায়েস হলো, খা খা খুব খা। মানে তারা শুধু খাওয়াচ্ছে। তুই তাল এনে দিয়েছিলিস, সেই তালেরই পায়েস করছি আমরা। নে, তুই তো এনে দিয়েছিস, তাহলে তুই খা। আজ যে তাল নবমী রে, কত কি চমৎকার ধরনের রাধা তরকারির গন্ধ বাতাসে, খেজুর গুড়ের পায়েসের সুগন্ধ বাতাসে। গোপালের মন খুশি ও আনন্দে ভরে উঠল। ওহ, এত সুন্দর খাবার খাচ্ছে, চারিদিকে শুধু গন্ধ। ভালো রান্না হলে কি হয়, গন্ধ ছোটে না? মনটা আনন্দে ভরে যায়। সে বসে বসে খাচ্ছে, কেবলই খাচ্ছে। সবারই খাওয়া শেষ, ও তবুও খেয়েই যাচ্ছে। লাবণ্যদি হেসে হেসে বলছে, আর নিবি তিলপিটুলি? ও গোপাল, আর নিবি? মানে সে তালের যে নবমী, তাল নবমী অনুষ্ঠানে পিসিমার বাড়িতে গিয়ে প্রচুর খাচ্ছে। দারুণ খাওয়া দাওয়া দিয়েছে পিসিমা। হঠাৎ গোপাল চোখ চেয়ে দেখলে জালনার পাশে বর্ষার জলে ভেজা ঝোপঝাড়, তাদের সেই আতা গাছটা। সে শুয়ে আছে তাদের বাড়িতে। হঠাৎ তার ঘুম ভেঙে গেল।
দেখলো সে নিজের খাটে শুয়ে আছে, জানলার বাইরে আতা গাছ দেখা যাচ্ছে, জানলার বাইরে যা যা আছে তাই দেখা যাচ্ছে। আর সে কোথায় আছে? সে আছে তাদের নিজেদের বাড়ির খাটের উপরে। মার হাতের মৃদু ঠেলায় ঘুম ভেঙেছে। মা পাশে দাঁড়িয়ে বলছে, ওঠ ওঠ, বেলা হয়েছে কত, মেঘ করে আছে তাই বোঝা যাচ্ছে না। মা বলছে, আরে উঠে পড়, মেঘ রয়েছে বলে বোঝা যাচ্ছে না, অনেক বেলা হয়ে গেছে। ইস, স্বপ্ন দেখছিল কত সুন্দর সুন্দর খাবারের, এর মধ্যে মা ঠেলে উঠাই দিল। তোমাদের হয় না? রাত্রি স্বপ্ন দেখছো, ওরে কি খাওয়া দাওয়া দিচ্ছে, তার মধ্যে হঠাৎ করে মা ঠেলা দিল, তো মুডটাই খারাপ হয়ে যায়। বোকার মতো ফ্যালফাল করে সে মায়ের মুখের দিকে চেয়ে রইল। বোকার মতন ফ্যালফাল করে চেয়ে রয়েছে। আমি তাহলে কোথায়? আমি কি আমার বাড়িতে? ও মা, আমি কোন জায়গায়? আমি বাড়িতে রয়েছি নাকি? সর্বনাশ করেছে তো, এ কি সর্বনাশ, আমি তো বাড়িতে। এরপরে, আজ কি বার মা? মঙ্গলবার। তাও বটে, আজই তো তাল নবমী। ঘুমের মধ্যে ওসব কি হিজিবিজি স্বপ্ন দেখছিল? তাই তো, ঘুমের মধ্যে স্বপ্ন দেখছিল। বেলা আরো বাড়লো, ঘন মেঘাচ্ছন্ন বর্ষার দিনে যদিও বোঝা গেল না বেলা কতটা হয়েছে। গোপাল দরজার সামনে একটা কাঠের গুঁড়ির ওপর ঠায় বসে রইল। বৃষ্টি নেই একটুও, মেঘ জমকালো আকাশ। তাহলে গোপাল দরজার সামনে বসে রয়েছে, আর আকাশে মেঘ ভরা, কিন্তু বৃষ্টি হচ্ছে না। বাদলের সহজ হাওয়ায় গা শিরশির করছে। সজল হাওয়ায়, বাদলের সজল হাওয়া মানে বাতাসের মধ্যে জলীয় বাষ্প বেশি, ঠান্ডা ঠান্ডা ভাব। গোপাল আশায় আশায় বসে রইল বটে, কিন্তু কই, পিসিমাদের বাড়ি থেকে কেউ তো নেমন্তন্ন করতে এলো না। কি সর্বনাশে! আশায় আশায় বসে রয়েছে, রাত্রি এত স্বপ্ন দেখলো, কত কিছু খাচ্ছে, পিসিমাদের বাড়ির কেউ তো আসলো না। এদিকে বেলা হয়ে যাচ্ছে, খাবার দাবার তো শুরু হয়ে যাবে এক্ষুনি, না বললে তো যাওয়া যায় না। যাওয়া যায়? যায় না। অনেক বেলায় তাদের পাড়ার জগবন্ধু চক্রবর্তী তার ছেলে মেয়ে নিয়ে সামনের পথ দিয়ে কোথায় যেন চলেছে। তাদের পেছনে রাখাল রায় ও তার ছেলে শানু, তার পেছনে কালীবর বারুজ্যের বড় ছেলে পাঁচু আর পাড়ার হরেন। সবাই যাচ্ছে। গোপাল ভাবলে এরা যায় কোথায়? এ দলটি চলে যাবার পরে বুড়ো নবীন ভট্টাচার্য ও তার ছোট ভাই দিনু সঙ্গে এক পাল ছেলে মেয়ে নিয়ে চলেছে। দিনু ভট্টাচার্যের ছেলে কুলোরাম ওকে দেখে বললে, এখানে বসে কেন রে, যাবি নে? গোপাল বললে, কোথায় যাচ্ছিস তোরা? জটি পিসিমার বাড়ি, তাল নবমীর নেমন্তন্ন খেতে। করেনি তোদের? ওরা বেছে বেছে বলেছে কিনা, সবাইকে তো বলেনি। এমনি মন খারাপ, তারপরে বলছে সবাই যেতে দেখে আরো মন খারাপ হচ্ছে, তারপর বলছে, কিরে বসে রয়েছিস কেন, চল। ও, তোদের করেনি মনে হয় না? সবাই তো করেনি, বেছে বেছে করেছে। তখন অপমান লাগে না খুব? নিজেকে অপমানিত মনে হয় যে কি সর্বনাশে, একেতে নেমন্তন্ন করেনি মন খারাপ, তারপরে আবার মানে বলছে যে অপমান করে বলছে তোরে তো বলেনি, তো সবাই করেনি, বেছে বেছে করেছে। গোপাল হঠাৎ রাগে অভিমানে যেন দিশেহারা হয়ে গেল। রেগে দাঁড়িয়ে উঠে বললে, কেন করবে না আমাদের নেমন্তন্ন? আমরা এর পরে যাব। হ্যাঁ, রেগে গেছে তো, করেনি এই কথা বললি তো আরো বেশি মান সম্মানের ব্যাপার। রেগে গেছে এবার, কেন করবে না আমাদের? আমাদের তো করেছে, আমরা যাব, একটু পরে যাবো, এরপরেই যাব। রাগ করার মতো কি কথা সে বলেছে বুঝতে না পেরে কুলোরাম অবাক হয়ে বললে, বারে, তা এত রাগ করছিস কেন, কি হয়েছে? তা আমি কি বললাম তুই রাগ করছিস? আমি তো ভালোভাবে জিজ্ঞেস করলাম। রাগের কারণটা তো সে বুঝতে পারছে না, তাই না? ওরা চলে যাবার সঙ্গে সঙ্গে গোপালের চোখে জল এসে পড়লো। বোধহয় সংসারের অবিচার দেখেই পথ চেয়ে এসে বসে আছে কদিন থেকে, কিন্তু তার কেবল পথ চাওয়াই সার হলো। তার সজল ঝাপসা দৃষ্টির সামনে পাড়ার হাবু, হিতেন, দেবেন, গটুকে তাদের বাপ কাকাদের সঙ্গে একের পর এক বাড়ির সামনে দিয়ে জটি পিসিমার বাড়ির দিকে চলে গেল তারা। শেষ। তাহলে সংসারের অবিচার মানে সবাইকে করে না, যাদের অবস্থা খারাপ তাদেরকেও গুরুত্ব দেয় না। তাহলে সংসারের অবিচারটা কি, এইটা প্রশ্ন থাকলো তোমাদের বাড়ির কাজ। আর গল্পটা পড়ে রাখবে, 5 বার রিডিং। আজকের ক্লাস এখানে শেষ করছি।